অঞ্জনা, অঞ্জনা, কোথায় গেলে? এই দেখো, কোথায় তুমি অঞ্জনা? আমি ঠাকুর ঘরে। অঞ্জনা, আসছি বাবা, আসছি। তোমায় নিয়ে আর পারি না। বাবা রে বাবা, তোমার জন্য যে একটু শান্তিতে পুজো করব তার উপায় নেই। তুমি তো জানো অঞ্জনা, তোমায় দেখতে না পেলে আমার ভাল লাগে না। ঢং, বুড়ো বয়সে আর আদিক্ষেতা করো না তো। বুড়ো? কে বলেছে বুড়ো? আই এম স্টিল ইয়াং। থাক, হয়েছে। আমেরিকা থেকে ছেলে পাশ করে বাড়ি ফিরছে আর উনি সত্যি। So what? ছেলে আমেরিকা থেকে ফিরছে বলে আমি আমার বউয়ের সাথে একটু ইয়ে করতে পারবো না? এই, বাবা কিন্তু বাড়িতে। ঠিক আছে, আমিও তাহলে গিয়ে বসে থাকি। খুব মজা। অফিস যাবে না? তোমার মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আজ এতদিন পর আমার ছেলেটা বাড়ি ফিরে আসছে আর আমি অফিসে যাব? সেটি হচ্ছে না বাবা। এইখানে বসে থাকবো, ও আসবে, ওকে নিয়ে হইচই করবো, আনন্দ করবো, নো কাজ করবো। হ্যাঁ, আরে আসুন 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 আসুন। তোমরা এসে গেছো। এত বছর পর অগ্নি বাড়ি ফিরছে আর আমরা আসবো না? আঙ্কেল, অগ্নি কখন আসবে? আসবে আসবে, এক্ষুনি চলে আসবে। দেখেছো, মেয়েরা তর সইছে। সেটাই তো স্বাভাবিক দাদা। আসলে পরস্পর পরস্পরকে ভালোবাসেছে, এতদিন ধরে মেয়েটা অপেক্ষা করে আছে। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে সব অপেক্ষার অবসান হয়ে যাবে। এতক্ষণে বোধহয় অগ্নির প্লেন এয়ারপোর্টে ল্যান্ড করলো। চলে এসেছে। হ্যাঁ, কাকা, হ্যাঁ যাচ্ছি। কেমন আছো কাকা? থাক 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 থাক। কেমন আছো? কেমন আছো তুমি? ভালো আছি কাকা, এই লাগেজগুলো নিয়ে তুমি ভেতরে এসো। ঠিক আছে চল। মাসিমা, এই ডিকিটা খোলো। মাসিমা, তোমার ছেলেকে নিয়ে এলাম। না বাবা, ওরে তোর জায়গা পায় নয় রে বুকে। মা, হ্যাঁ মা, বাবা, মা তুমি কেমন আছো মা? কোন ছেলেকে এত বছর দূরে রেখে কোন মা ভালো থাকতে পারে? মা, তোকে এখন বুকের মধ্যে পেয়ে খুব ভালো লাগছে বাবা, খুব ভালো লাগছে। অগ্নি, আপনি চিনতে পারছো? বারে চিনবো না কেন? কেমন আছেন আন্টি? ভালো আছি বাবা। আরে আমি কেমন আছি কই জিজ্ঞেস করলি না তো? তুমি আমাকে চিনতে পারছো না? তোমাকে ভোলা যায়? তুমি হলে গিয়ে তৃষা, রাইট? যাক বাবা, আমি তো ভাবলাম আমেরিকা থেকে ফিরে তুমি আমায় চিনতেই পারবে না। আমি তোমাকে অনেক মিস করেছি, তুমি ফিল করোনি? ফিল করার সুযোগ তো দাওনি তুমি। এত এসএমএস, এত ফোন, ফিল করবো না এরকম হতে পারে? শোন, বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি? এই চল চল চল, ভেতরে চল, ভেতরে চলো 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 চলো। এই মাইকেল, লাগেজটা নিয়ে ভেতরে। দেখলি তো মা, অগ্নি আমার সঙ্গে কেমন ব্যবহার করলো? দেখলাম, নতুন জায়গা থেকে এসেছে তো, তাই মনটাও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তোকে ওই চেঞ্জ হয়ে যাওয়া মনটাকে চেঞ্জ করিয়ে আবার তোর দিকেই নিয়ে আসতে হবে। শোন তৃষা, যে করেই হোক অগ্নির মন জয় করে এই মল্লিক বাড়ির বউ তোকে হতেই হবে। আচ্ছা মা, হ্যাঁ বাবা, হ্যাঁ, এই দাদাইকে তো দেখতে পাচ্ছি না। উপরে ঘরে আছেন। উনি জানেন আমি এসেছি? আরে পাগল ছেলে, তুই আসবি দাদাই সেটা জানবে না, এটা কখনো হতে পারে? তুই আসবি সেটা জানে, তবে তুই যে বাড়িতে ঢুকে পড়েছিস সেটা হয়তো দাদাই এখনো জানে। তাহলে একদম বলার দরকার নেই, বুঝলে মা? হ্যাঁ। উপরে গিয়ে পেছন থেকে ধরে একদম খপ করে চুমু। যা যা, ভেতরে যা। কে রে, কার এত বড় সাহস আমার চোখ টিপে ধরেছে? আমি কিন্তু মস্ত বড় ভয়। ওহো বিচ্ছু, স্পাইডারম্যান। গম্ভীর গলায় আওয়াজ করে আমায় ভয় দেখানো হচ্ছে? দাদাই গো, তুমি ধরে ফেলেছো? এই বুড়োকে হারানো কি অত সহজ নাকি রে? তাছাড়া আপনজনকে চিনতে কি সময় লাগে? দাদাই, দাদাই গো তুমি কেমন আছো?
আমি ভালো আছি। তুই ভালো আছিস তো দাদু ভাই? হ্যাঁ তা তোর ওদিকের খবর কি রেজাল্টের? দাদাই, আমি না বিজনেস ম্যানেজমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। তাই নাকি? হ্যাঁ ও, ছোটবেলা থেকে তোকে বুকে জড়িয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি, অনেক সব স্বপ্ন, আর সেগুলো আস্তে আস্তে এখন সার্থক হতে চলেছে, সেগুলো পূরণ হচ্ছে। গর্বে আমার বুক ভরে যাচ্ছে রে দাদাই, গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। কি বলছো তুমি? তুমি বিদেশে থেকে মোটা টাকা খরচ করে এমবিএ করেছো, সে কি ওই গ্রামের মূর্খ লোকদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য? ভুল করছেন আন্টি। আজ গায়ের কোনো মানুষই অশিক্ষিত নয়। খিদে পেলে তারাও ছটফট করে, আনন্দে আমাদের মতো হাসে। তাই আন্টি, মানুষকে মানুষ মনে না করাটা অন্যায়। তাছাড়া আমার দাদাই চান যে আমি আমাদের গ্রাম অবন্তিপুরে গিয়ে এই লোকদের পাশে গিয়ে দাঁড়াই। ইনফ্যাক্ট আমারও তাই ইচ্ছে। মা, তাতে তোমাদের আপত্তি যদি না থাকে তাহলে। না না, আপত্তির কি আছে? আমাদের সম্পূর্ণ মত আছে। তা কবে যাবি, কিছু ঠিক করেছিস? দাদু ভাই, হ্যাঁ দাদাই, অনেক আশীর্বাদ করছি, তুই খুব বড় হবি, বিরাট মানুষ হবি। এই শোন, হ্যাঁ? সাবধানে যাবি, হ্যাঁ? আর বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবি কিন্তু। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মাসিমা, এই আমি যতক্ষণ আছি ততক্ষণ অগ্নির ব্যাপারে নো চিন্তা। এই, থাম তো, তোকে আর পাকামি করতে হবে না। আচ্ছা মা, তুমি কি বলো তো, তোমার ছোট্ট খোকা কি আর কোনোদিন বড় হবে না? ওরে, মায়ের কাছে সন্তান কোনোদিনও বড় হয় না, বুঝেছিস? বেশ তো, একটা ফিডিং বোতল দিন, হ্যাঁ। নিয়ে যাই, ও চুষবে। আর তুমিও পারো বাবা, এবার ওদেরকে ছাড়ো, ওদের অনেক দূর যেতে হবে। মা আসি। আয়। বাবা এলাম। হায় বাবা। দাদাই, ঠিক থাকবি, আসি? গিয়েই ফোন করবি। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। ওকে ওকে। এই চল রে, হ্যাঁ চল। সি ইউ, টাটা। সাবধানে যাস। আসার পথে আমাদের গ্রামটাকে কেমন দেখলি বল? তোদের গ্রামটা কিন্তু ফাটাফাটি সাজানো, ভালো লেগেছে? না ভালো লাগছে। হ্যাঁ, এখনো তো অনেক দেখার বাকি আছে। এখান এসো বাবা এসো। তারক কাকা, থাক থাক থাক। কেমন আছো তারক কাকা? খুব ভালো আছি বাবা, তুমি ভালো আছো তো? খুব ভালো আছি। আচ্ছা, হুম। তোমাদের জন্য আমি জলখাবার তৈরি করে রেখেছি, এসো ভেতরে এসো, চলো। খুব ভালো। কাকা, তুমি জলখাবার রেডি করো ভেতরে গিয়ে। আচ্ছা, আমি আর আমার বন্ধু মাইকেল মিলে একটু গ্রামটা হ্যাঁ। ঘুরে আসি। খুব ভালো, ঠিক আছে? ঠিক আছে, চল মাইকেল। আচ্ছা কাকা, একটা হ্যাঁ। একটা কথা শোনো, তুমি গাড়ি থেকে লাগেজগুলো তুলে আমার রুমে রাখো। আচ্ছা, ঠিক আছে? আমি যাচ্ছি। যাও, চল। দারুণ লাগছে অনেকদিন পরে গ্রামে ফিরে, বুঝলি? ওই দেখ, ওই দিকটা হ্যাঁ। দেখেছিস? ওই দিকটায় একটা মন্দির ছিল, তাই? জানিস? আর আর ওই জায়গাটায় একটা মাঠ ছিল, ওখানে ফুটবল খেলতাম। তুই খেলেছিস? হ্যাঁ। ছোটবেলার সব কথা মনে পড়ছে এখানকার। সুপার। সাবধান, আয়, আস্তে আস্তে আস্তে, আয়, না না তুই না। আয়, হাতটা ধর, চল। ফ্যান্টাস্টিক, সুপার, অসাধারণ, কি সুন্দর না? কিরে, কি ভাবছিস? কিছু না, জানিস, হ্যাঁ? আমেরিকাতে এত বছর থাকলাম, হ্যাঁ,
তাও কিন্তু এই গ্রামের ছোটবেলার স্মৃতি এখনো গেল না। ছোটবেলার স্মৃতি ভোলা যায় না বুঝলি, ওই ডাঙ্গুলি খেলা, লুকিয়ে সিগারেট খাওয়া, তারপর মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা, ছোটবেলার স্মৃতি ভুলতে পারবি না। বুঝলি, হ্যাঁ? এই যে এই ভেড়িটা দেখছিস, এইটা? হ্যাঁ, এটা ঠিক ওইদিকে আমাদের একটা জমি আছে। ও, জানিস, ছোটবেলায় দাদুর হাত ধরে হ্যাঁ। ওই জমিতে যেতাম, দেখতাম কি চাষবাস হচ্ছে। ভোলা যায় না ওই স্মৃতি। এসো না, এক কাজ করি, কি? আমি আর তুই এখন গিয়ে ওই জমিতে কি ফসল ফলেছে গিয়ে দেখে আসি। না 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 না, কোনো প্রশ্নই ওঠে না। সকাল থেকে হাঁটিয়ে 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 কোমরের ওই কলকবজিগুলো পুরো ঢিলে করে দিয়েছিস। আমি কোথাও যেতে পারবো না, যেতে হলে তুই যা, আমি সালা গিয়ে এখানেই থাকবো। আমি তোর হাত পা টিপে দেবো। না, টিপতে হবে না, আমি যাবো না, আমি যাবো না। যাবি না? না যাবি না? না। তাহলে তুই ওই সামনের বৌদির দোকানে গিয়ে চা খা। বৌদির চায়ের দোকান? হ্যাঁ। বৌদি আছে, মানে চাটা বৌদি বানায়। ডান্ডা পেটা করবো না বা ইয়ে শোন, আমি বৌদির চা না, মানে বৌদির দোকানে চা খাচ্ছি, তুই যেখানে খুশি যা। আমি জমিটা দেখে আসি। শোন, হ্যাঁ? ওদিকে করছি কিছু বলে আমায় বলিস। লাথি মারবো তোমায়। তুই কি করছিস? হ্যাঁ, চল। হুম? কিরে, বসে বসে কার কথা ভাবছিস? নিশ্চয়ই ওই মেয়েটার। কি করে বুঝলি? এই দেখো, নিজে প্রেম করে নিয়ে তো কি হয়েছে? এতগুলো বন্ধু বান্ধবের প্রেমের সাক্ষী না আমি। প্রেমের ব্যাপারে একটা জোরদার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তাই না? তা হ্যাঁ রে, মেয়েটার বাড়ি ঘর তো কিছুই জানিস না, তা খুঁজবি কোথায়? জানিস, চেষ্টা করলে সবকিছুই করা যেতে পারে। আরে চেষ্টা করলে তো বাঘের দুধও পাওয়া যায়, তাই না? হ্যাঁ, একটা মেয়ে খোঁজা বড় ব্যাপার নাকি? তাহলে আমার যতদূর মনে হয়, আজ না হয় কাল মেয়েটার সাথে দেখা নিশ্চয়ই হবে। নিশ্চয়ই হবে। হ্যাঁ। বলছিস? হ্যাঁ, চা খাইছ? খাবি? চ। মাছ কত করে? 200 টাকা কিলো, ভালো টাটকা মাছ। মালটা হেবি সেক্সি মাইরি। কিরে, সাইজ কত? উত্তর দিচ্ছে না মাইরি। চল তো দেখি। কিরে, বলি না তো সাইজ কত? জানোয়ার, মা বোনের সম্মান দিতে ভুলে গেছিস? আরে তুমি কোথায় যাচ্ছ মেরি জান? আমার কাছে এসো, বলো তোমার সাইজ কত? সাইজ সাইজ কত তোমার? বলো বলো বলো। আমি বলছি। কেবে? এই, সর এখান থেকে। আগে হাতটা ছাড়, তারপর বলছি। কি বে? হাইট 6 ফুট 1 ইঞ্চি, হ্যাঁ চেস্ট 42 ইঞ্চি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। গায়ের রং শ্যামবর্ণ, তো তাই তো রে? মারতে জানিস সেটা বল। যা তো মাইকেল, ওনাদের এগিয়ে দিয়ে। ঠিক আছে, আসুন আপনারা, আসুন আসুন। চল। হ্যাঁ চলুন। পিসি পিসি এসো, চল চল। আসুন পিসি, আসুন। এই তবে সাট। ওই আচ্ছা ম্যাডাম হঠাৎ কোথায় চলে গেল বলুন তো? ও দিয়ার কথা বলছো? ও এরকমই হুটহাট করে কোথায় যে চলে যায়। ওই ওই আহ! তোমাদের আগে কখনো তো এ গায়ে দেখিনি। দেখবেন কি করে, আমরা তো গতকালকেই এসেছি। ও আমার গুরু এ গায়ের সূর্যশেখর বাবুর নাতি। ও সূর্যশেখর বাবু, আরে উনি তো একসময় এ গায়ে জমিদার ছিলেন। আচ্ছা তোমার বন্ধু যে মারপিট করছে, কিছু হবে না তো? না না, উনি চিন্তা করবেন না, আমার গুরু হেভি হ্যাঁ? খেলায়। না মানে বলছিলাম এতক্ষণে সবাইকে মনে হয় আচ্ছা ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। তুমি তোমার বন্ধুকে নিয়ে এসো একদিন।
আমি আর আমার বন্ধু যখন একবার আপনার বাড়িটা দেখে নিয়েছি তখন এমনি কোনো টেনশন হ্যাঁ কিছু বললে? না না, মানে বলছিলাম কি আমি আর আমার বন্ধু যখন তখন চলে আসবো, উনি আপনি কোনো টেনশন করবেন না। মানে কালকেই চলে আসতে পারি এই আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে দেওয়ার জন্য। তাহলে এসো কিন্তু। হ্যাঁ। এই শালা, তোকে দেখে নেবো তোকে। ভীষণ ভালো আছি দাদাই, মনে হচ্ছে জীবনের সমস্ত আনন্দ খুশি আমি খুঁজে পেয়েছি। কেন, মানে কোনো কিছু স্পেশাল? হ্যাঁ দাদাই, খুব খুব স্পেশাল। তা না হয় বুঝলাম, বলছিলাম ফোনে কি কিছুই বলা যাবে না দাদু ভাই? না, সাকসেস পেলে বাড়িতে গিয়ে তোমায় সব বলবো। এখন রাখছি দাদাই, ভালো থেকো। আচ্ছা, তুইও ভালো থাকিস। মনে হচ্ছে দাদু ভাই কারো প্রেমে পড়েছে। এসো বাবা এসো। আসলে পিসিমা? থাক 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 থাক, আসলে আরে থাক বাবা থাক। আসলে তোমাদের দেরি দেখে অপেক্ষা করছিলাম। সেই বিদেশ থেকে কলকাতা, সেটাও শহর, আর এই শহর থেকে এই গ্রামে। তোমাদের ভালো লাগবে তো? পিসিমা। ঠিক আছে, তোমরা ঘরে যাও, আচ্ছা। আমি একটু ঠাকুর প্রণাম করে যাচ্ছি। যাও চ ঘরে যাও। দিয়া আসছে পিসিমা। ওদের বসা। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? ভীষণ ভালো। দিয়া পিসিমা ডাকছেন, আপনার বসুন, আমি এক্ষুনি আসছি। দিয়া হ্যাঁ আসছি। ব্যাস, লাভ স্টোরি শুরু হয়ে গেল। হুম, মানে মানে কি, চোখে চোখ, হাতে হাত, ফুলসজ্জা, বাচ্চা, প্যাক আপ। তোমাকে। সে কি রে, এরকম করছিস কেন? এসো বাবা, তোমরা খাবে এসো। না না পিসিমা, অল্প একটু খাবো। সে কি হয়, এই বাড়িতে আজ তোমরা প্রথম এসেছো, শুধু মুখে ফিরে যেতে দেব না। হ্যাঁ, আমার খিদে পেয়েছে, আমি লুটে বুটে খাবো। আরে তোমাদের জন্যই তো রান্না করা হয়েছে, খাবে তো। ঠিক আছে পিসিমা, কিন্তু ভীষণ সামান্য। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমাদের যেটুকু ইচ্ছে সেটুকু খাবে, কিন্তু দেখো খেতে তোমাদের বসতেই হবে। হ্যাঁ বসো 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 বসো। বসো। বসো বসো। থ্যাংক ইউ পিসিমা। দে 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 দে। হ্যাঁ, হ্যাঁ, জানো বাবা, আমার দিয়া আজ তোমাদের জন্য সব রান্না করেছে। খুব ভালো হয়েছে। আচ্ছা পিসিমা, হ্যাঁ এই যা সব রান্না হয়েছে হ্যাঁ এগুলো আমার সবচেয়ে প্রিয় খাবার। হ্যাঁ। সত্যি বলছি, মানে আমি জানি না যে হাউ দিয়া কি করে জানে যে আমি কি কি খেতে ভালোবাসি, বা আস্তে গা আস্তে। আরেকটু ভাত দি, আরেকটু ভাত দি বাবা। এ না না, এই দিয়া অমনিকে একটু মাংস এনে দে। না না আরে কেন, আরেকটু খাও না। না পিসিমা, পেট ভরে গেছে। আমি খাবো। নাও না নাও না, ভাত নয়, মাংস, এই, মাংস। মাংস নিয়ে আয়। হয়েছে, উঠবো। কি হলো? কত খাবি আর? ওঠ। দিয়া 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 দিয়া। কি ব্যাপার, কি তুই এখানে? না আমি জানি রোজ তুই এখান দিয়ে যা, সে সময় তাই চলে এলাম। তাই বুঝি, তা আপনি কি চান শুনি? আমি কি চাই সেটা তুই জানিস না? মানে কি? ভালোবাসা। আমি তোর বন্ধুত্বের ভালোবাসা চাই।
আমি জানি দিয়া তুই আমাকে ঘৃণা করিস। শঙ্কর, তুই পাগল, মার খাবি? তুই প্লিজ আমায় ছেড়ে যাস না। তুই চলে গেলে আমি থাকবো কি করে? আমার কোনো বন্ধু নেই বল। পাগল, তোকে ছেড়ে আমি কোথায় যাবো? হ্যাঁ, আর তাছাড়া আমি যেখানেই যাই না কেন তুই আমার বন্ধু আছিস আর সারা জীবন থাকবি। পাগল কোথাকারে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম, টাটা। দিয়া, আমি জানি তুই আমাকে ভালোবাসিস না, কোনোদিন বাসবিও না, কিন্তু আমি তোকে সত্যিকার ভালোবাসি দিয়া। আই লাভ ইউ, লাভ ইউ দিয়া। হ্যাঁ বাবা, হ্যাঁ পিসিমা। বলছিলাম যে তুমি কি তাহলে গ্রামের বাড়িতেই থেকে যাবে? না পিসিমা, আসলে এই গ্রামে একটা ফ্যাক্টরির জন্য সাইট দেখতে এসেছি। ও, এই গ্রামে নতুন কারখানা করবে? বাহ, এটা তো খুব ভালো কথা। গ্রামের গরিব মানুষেরা কাজ পাবে, তারা শান্তিতে খেয়ে পড়ে বাঁচবে। তো কারখানাটা কোথায় খুলবে বাবা? আসলে পিসিমা, ওই খুব ছোট বয়সে এই গ্রাম থেকে চলে গিয়ে আমি শহরে চলে যাই, আর ফিরে এসে সবই ভীষণ অচেনা লাগছে। তাই তাই ফ্যাক্টরিটা কোথায় সেট আপ করবো সেটাই জানি না। ও, এই ব্যাপার। তা তুমি দিয়াকে সাইট দেখতে নিয়ে যাও। আর তাছাড়া এখানকার সব জায়গা টিয়া খুব ভালোভাবে জানে, সব জায়গাই হচ্ছে না। আচ্ছা পিসিমা, দিয়া কি আমার সাথে যেতে চাইবে? দিয়া কেন যাবে না? আমি বলে দিয়া নিশ্চয়ই যাবে, তুমি চিন্তা করো না। দিয়া, তোমাকে প্রথম দিন দেখার পরে আমি ভেবেছিলাম যে কবে আমরা দুজনে একসঙ্গে একটু টাইম স্পেন্ড করতে পারবো। বিলিভ মি, আজকে তোমাকে এভাবে কাছে পেয়ে আই এম রিয়েলি রিয়েলি ভেরি হ্যাপি। আপনি কোন দিকে সাইটটা দেখতে চান? হুম? আপনি কোন দিকে সাইটটা দেখতে চান? আমি তোমাকে সরি, আপনাকে তুমি বললে আপনার কোনো অসুবিধা নেই তো? না। থ্যাংক ইউ। আসলে আসলে আমি তোমাকে না কিছু পার্সোনাল কথা বলতে চাই দিয়া। পার্সোনাল? মিস্টার মল্লিক, আমরা কিন্তু এখানে এসেছি একটা সাইট দেখার জন্য। কিন্তু দিয়া, আমি প্লিজ প্লিজ মিস্টার মল্লিক। দিয়া, আজ যদি তোমাকে এই কথাগুলো আমি না বলতে পারি, তাহলে আমার মনে হয় আমি আর জীবনে কোনোদিন এরকম সুযোগ পাবো না তোমাকে বলার জন্য। তাহলে মিস্টার মল্লিক, পিসিমা যে আমাকে পাঠালেন আপনাকে একটা সাইট দেখানোর জন্য, সেটা? তোমাকে কাছে পাওয়ার জন্য। দিয়া, সরি। কি রে, টেনে নে তোরা? তোমাদের সব সাইট দেখা হয়ে গেছে বাবা? হ্যাঁ পিসিমা, দিয়াকে আমার সাথে পাঠিয়ে, মানে আমি বলতে পারছি না, মানে আমি খুবই ঋণী আপনার কাছে। এ কি বলছো বাবা? ঋণী তো আমি। তোমার বাপ ঠাকুরদার কাছ থেকে যে উপকার পেয়েছি কোনোদিনও ভুলবো না। আচ্ছা পিসিমা, হ্যাঁ? আমি আজ তাহলে আসি। সে কি, খেয়ে গেলে হতো না? না পিসিমা, আসলে বাড়িতে অনেকগুলো ওই কাজ ফেলে এসেছি, সেগুলো মানে গিয়ে সারতে হবে। ও, ঠিক আছে। তবে আগামী পরশু দোল, ওই দিন কিন্তু বাবা আসতেই হবে। ঠিক আছে পিসিমা। হ্যাঁ। পিসিমা, আমি বলছিলাম যে ওই এক গ্লাস জল যদি হতো। জল খাবে? হুম। এসো 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 এসো। দিয়া, অগ্নিকে এক গ্লাস জল দে তো। এসো এসো, বসো এখানে, আমি একটু ভেতর থেকে আসছি। ঠিক বসো। আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই দিয়া, দিয়া,
যাওয়ার সময় তোমার মুখটা না দেখে কি করে যাই, তাই পিসিমাকে একটা মিথ্যে অজুহাত দিয়ে চলে এলাম তোমাকে দেখতে। দিয়া দিয়া তুমি কিন্তু আমাকে হোলিতে আসতে বলোনি, বাট পিসিমা আমাকে আসতে বলেছেন। তাই গুরুজনের কথা তো অমান্য করতে পারি না, অবশ্যই আসতে হবে। আর আসলে তোমাকে দেখতেও পাবো। আর দিয়া তুমি কিন্তু রং মাখার জন্য তৈরি থেকো। সেদিন তোমাকে আমি আমার ভালোবাসার আবিরে রাঙিয়ে দেব। দেখ দিয়াকে দেখ, সত্যি দিয়া কাল যা তুই দেখালি না, একেবারে সিনেমার নায়িকাদেরও হার মানালি। যা বলেছিস জাপটে ধরে কত কিছুই না করলো, আবার রাগও দেখালো। তা তুই যখন ইচ্ছে তো কারোর গলায় ঝুলে পড়লেই হয়। দিয়ার কি আর একজন পুরুষে মন ভরে? যা বলেছিস, পার্টিটা বাইরের তো আর বেশি দামি, তাই জন্যই অত ঢলাঢলি করছে। যা বলেছিস কিরে দিয়া, তাই না? চা 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 চা। দিয়ার কি আর একজন পুরুষে মন ভরে? যা বলেছিস, পার্টিটা বাইরের তো আর বেশি দামি, তাই জন্যই অত ঢলাঢলি করছে। কাঁদছো কেন? শান্ত হও, আমি তো আছি। তুমি কখনো ভাববে না যে তুমি একা। আমি সব সময় তোমার পাশে আছি, ওকে? কাকা চাটা দিও। যা হচ্ছে আনছি। এ কি এ সময় তুমি এখানে দিয়া? সরি, ওরকম একটা বিহেভিয়ারের জন্য আই এম ভেরি সরি। দ্যাটস অল রাইট। আমি সেদিনের বিহেভিয়ারের জন্য কিচ্ছু মনে করিনি। সত্যি কিছু বলবে দিয়া? আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই না? তোমার কি মনে হয়? যদি সত্যি আপনি আমাকে ভালোবাসেন, তাহলে তাহলে কি? ভালোবাসার উপহার দেবেন না? নিশ্চয়ই, তুমি যা চাইবে তাই। যা চাইবো? সত্যি? প্রমিস। তাহলে এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে আপনি চিরদিনের মতো চলে যাবেন, আর কোনোদিনের জন্য আপনার মুখ আমাকে দেখতে না দিয়ে। দাঁড়াও দিয়া, আমার যন্ত্রণা যদি তোমার জীবনে শান্তি এনে দেয়, আমি তাতে রাজি। নিজের মনটাকে তো আমি এই বলে সান্ত্বনা দিতে পারবো, আমার ভালোবাসার মানুষ শান্তিতে আছে, সুখে আছে। যাও দিয়া, আমি তোমাকে কথা দিলাম, আর কোনোদিনও আমি আমার ভালোবাসার দাবি জানাতে তোমার কাছে আসবো না। আই প্রমিস ইউ। কি রে, তোরা চলে এলি যে? এই তো গতকাল ফোনে বললি যে তোদের সাইড দেখতে এখনো বাকি আছে, আর কিছুদিন থাকতে হবে। তাহলে আসলে মাসিমা, মা আমরা সাইট দেখেছি, হুম অনেক ফটোও তুলেছি। হুম ওই
তোমাদের অনুমতি হলেই আমরা কনস্ট্রাকশনের কাজ শুরু করব। ওমা, এতে আবার অনুমতির কি আছে? তোকে তো আমি বলেই দিয়েছিলাম যে তোর যেটা ভালো লাগবে তুই সেটাই করবি। কি হয়েছে রে খোকা, তোকে এরকম আনমনা লাগছে? শরীর খারাপ হয়নি তো? না না, শরীর খারাপ কি বলছেন মাসিমা? এখন তো চাঙ্গা থাকবে। তুই থামবি? থামলাম। মা, আমি খুব টায়ার্ড, আমি ঘরে যাচ্ছি। মাসিমা, আমিও চলি। এই মাইকেল, হ্যাঁ? কি হয়েছে রে অগ্নি এরকম হঠাৎ? না না মাসিমা, আপনি এনে কোনো টেনশন করবেন না। এই বয়সে এরম হয়, দুদিন যাক, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনি একদম চিন্তা করবেন না। তাই যেন হয়। আমি তোর মা, চিন্তাটা থেকেই গেল। কি হয় কে জানে। দাদু ভাই, হ্যাঁ দাদাই। তোর কি হয়েছে রে দাদু ভাই? কই কিছু হয়নি তো দাদাই। সকলকার চোখকে তুই ফাঁকি দিতে পারলেও আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। তোর বাবা মা তোকে জন্ম দিলেও আমি তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তোর এই চোখের ভাষাই আমাকে স্পষ্ট করে বলে দিচ্ছে তুই একটা কিছু লুকোচ্ছিস। লুকোচ্ছি? লুকোবার মতো তো কিছু নেই দাদাই। আচ্ছা কই, তুই তো আমাকে সেই স্পেশাল জিনিসটার কথা বললি না? হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? চোখের জল দিয়ে মনের যন্ত্রণা ঢাকতে চাইছিস? না দাদাই, চোখে চোখে কি একটা যেন। দেখ, তোর মতো একটা মন একসময় তো আমারও ছিল। তুই আমাকে সত্যি করে বলতো, তুই কি ওখানে গিয়ে কাউকে মন দিয়ে ফেলেছিস? কে সে যে তোর মতো একটা সাচ্চা প্রেমিকের মনকে বুঝতে পারলো না? আমাকে একবার তার কাছে নিয়ে চলতো, আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করব, কিরকম মেয়ে তুমি, প্রকৃত ভালোবাসা বুঝতে পারো না? চল চল, আমাকে নিয়ে চল, আমি একবার তাকে চোখের দেখা দেখে আসি। এই যে দাদাই। এ কি? এ তো দিয়া। হ্যাঁ, তুমি তুমি ওকে চেনো দাদাই? হ্যাঁ চিনি। তোর জীবনে দিয়ার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। ওই তোকে চোখের জ্যোতি ফিরিয়ে এনে দিয়েছিল, তা না হলে আজ চোখ থাকতেও তুই অন্ধ হয়ে থাকতিস। কি বলছো দাদাই তুমি? মনে আছে তোর? তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুই অজ্ঞান হয়েছিলি, তাই এসব কিছু জানতে পারিসনি। আমরাও তোকে কিছু বলিনি, শুধু বলেছিলাম যে তোর একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সেদিন থেকেই মেয়েটা আমাদের পরিবারের একজন হয়ে গেছে। পরে অবশ্য জানতে পেরেছিলাম যে মেয়েটা আসলে অবন্তিপুরেরই। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। কি দাদাই? তোর ওখানে থাকার সময় দিয়া আমাকে ফোন করে তোর সম্পর্কে সবকিছু জেনে নিয়েছিল, অথচ তুই বলছিস। দাদাই আমি আসছি দাদাই। আবার কোথায় চললি? অবন্তিপুর। সে কি, কেন? না দাদাই, আমি দিয়ার সাথে কথা বলতে চাই। আমি জানতে চাই যে ও আমার ব্যাপারে সবকিছু জানার পরেও কেন আমার সাথে এরকম ব্যবহার করলো। হোয়াই দাদাই? আই মাস্ট গো। আসি। বাবা, কিছু বলবো বৌমা? অগ্নি তো এখনো বাড়ি ফিরলো না। ও কোথায় গেছে আপনি জানেন?
কেন তোমরা জানো না? না, আসছি বলে সেই যে বেরিয়ে গেল, এত রাত হয়ে গেল ফিরছে না দেখে। অগ্নি অবন্তিপুর গিয়েছে। অবন্তিপুরে? এই তো সকালে ফিরে এলো, তাহলে আবার? আমিও ঠিক জানি না, তবে এইটুকু জানি যে ওই অবন্তিপুরে ওর জীবনের খুব দামি একটা জিনিস হারিয়ে এসেছে। ও সেইটারই খোঁজে গিয়েছে। দিয়া, 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 এ কি আপনি আপনি আবার এসেছেন? আপনার কথার কি কোনো দাম নেই? তুমি, দিয়া, তুমি আমার কাছে লুকিয়েছো কেন? আমি কি লুকিয়েছি? আপনি কি বলতে চাইছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি সব বুঝতে পারছো দিয়া। অ্যাক্সিডেন্টের পর তুমি আমার চোখের সন্ধান দিতে সবচেয়ে আগে এগিয়ে এসেছিলে। কেন? তুমি আমার চোখের জ্যোতি ফিরিয়ে এনেছিলে, বলো দিয়া। আর সেই চোখের জ্যোতি পাওয়ার পর যখন আমি তোমায় দেখেছিলাম, তারপর তোমায় ভালোবেসেছি। সেই চোখ দিয়ে তোমাকে দেখার পর যখন আমি ভালোবেসেছি, তুমি বারবার আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছো। কেন দিয়া? হোয়াই? টেল মি হোয়াই দিয়া। চুপ করুন। ওই ভালোবাসার নামটা আমার কাছে উচ্চারণ করবেন না। কেন দিয়া? এতে অপরাধ কি? অপরাধ নয়, অভিশাপ। আমার জীবনের অভিশাপ। অভিশাপ? কিসের অভিশাপ? দিয়া, আমি কি জানতে পারি তোমার সেই অভিশাপের কথা? তবে শুনুন, আমি বরুণকে ভালোবাসতাম। ও ছিল একজন কমান্ডার। আমি তখন কমান্ড হসপিটালে সদ্য ডক্টর হিসেবে জয়েন করেছি। আমার আজও মনে আছে যেদিন প্রথম অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার হাতে এলো। কি হয়েছে? কি এত চিৎকার করছিস কেন? আরে কি হয়েছে সেটা বলবি তো? বল বল বল। এটা কি? কি এটা বল না। বলবো? বল। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট লেটার? হ্যাঁ পিসি, কমান্ড হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। ওরা আমাকে জয়েন করতে বলেছে। যাক বাবা, ঠাকুর এতদিনে মুখ তুলে তাকিয়েছেন। তা কবে যেতে হবে রে? পরশুদিন। হ্যাঁ? নয়, হ্যাঁ। তুই নাকি চলে যাচ্ছিস? পরশুদিন জয়েন করতে হবে। দিয়া, তুই চলে যাবি? শঙ্কর, আমি একজন ডাক্তার, আর ওটা একটা সরকারি হাসপাতাল। কাজ যখন করতে হবে তখন ওরা যখন ডাকবে তখন যেতেই হবে, তাই না? তুই যাবি না? তুই যাস না প্লিজ। যাব না মানে? না তো, তুই যাবি না, তুই যাবি না। দিয়া, যাস না প্লিজ। তোর বোকা, এসব কথা বললে চলে? তুই তো জানিস আমি একজন ডাক্তার, আর এটা একটা সরকারি হাসপাতালের চাকরি। শুধু চাকরি নয় রে, এই পেশাটাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। এই শোন, তুই কিন্তু একদম মন খারাপ করে থাকবি না। আরে বাবা, ছুটি পেলে আমি তো এখানে আসবো নাকি? ও হ্যাঁ, পিসি কিন্তু এখানে একা থাকবে, আর পিসিকে দেখার দায়িত্ব হচ্ছে তোর, বুঝলি? তোকে কোথায় যেতে হচ্ছে? ময়নাগুড়ি। দাদা, আর্মি হসপিটালটা কথা বলতে পারেন? আর্মি হসপিটাল হ্যাঁ, যাবেন? এখান থেকে অটোতে 40 মিনিট লাগবে। যাবেন তো চলুন, আমি পৌঁছে দিচ্ছি। তাহলে তো খুব উপকার হয়, চলুন। এই যে সুন্দরী, অটো তোমার বানাচ্ছি না সুন্দরী, চলো আমাদের সুন্দর গাড়ি আছে, সেই গাড়ি তোমার পৌঁছে দিই।
চলুন ম্যাডাম, আপনাকে পৌঁছে দিচ্ছি। ভয় নেই, আমাকে বিশ্বাস করতে পারেন। এ কি, আপনার মুখ দিয়ে তো রক্ত পড়ছে। দেশের জন্য এর থেকে অনেক বেশি রক্ত ঝরাতে হয়, এ তো সামান্য। মোটেই এটা সামান্য ব্যাপার নয়। এক সেকেন্ড। এ কি করলেন? আপনার এত সুন্দর দামি ওড়নাটা। আপনার মতো একজন ভারত মাতার বীর সৈনিকের রক্তের দাম এর থেকে অনেক বেশি। বাহ, আপনি তো বেশ সুন্দর কথা বলেন। এই যা, কথায় কথায় অনেক দেরি হয়ে গেল, চলুন। চলুন। এই হচ্ছে আপনার আর্মি হসপিটাল। থ্যাংক ইউ। ওকে, চলি, আবার দেখা হবে। ঠিক আছে, টাটা। হ্যালো দোস্ত, একা একা ঘরে বসে কি ভাবছো? কই কিছু না তো। আমার কাছে লুকোচ্ছ মাই ডিয়ার। আমি তো তোমাকে আজকে নতুন দেখছি না। সকাল থেকেই লক্ষ্য করছি তোমার মনটা কেমন চঞ্চল হয়ে আছে। যা, কি যে বলো, আমরা আর্মি ম্যান। এই মনটা কাউকে আবার দিয়ে বসে নেই তো? ওসব প্রেম ভালোবাসা আমাদের মধ্যে থাকতে নেই। হু টোল্ড? হু টোল্ড? একটা কথা মনে রেখো, আমাদের মতন ভালোবাসতে কেউ জানে না, কারণ আমরা দেশকে ভালোবেসে মরতেও পারি। সে তো বুঝলাম, কিন্তু এখন তুই কি করবি কিছু ভেবেছিস? এতে আর ভাবাভাবির কি আছে? সাগরে ভাসিয়েছে ভেলা, তাকে আপন গতিতে চলতে দাও। বাবা, তুই তো একেবারে ডুবেছিস। ভাই, তা তো ডুবেইছি, কিন্তু বলো না ডুবলে মুক্ত পাবো কি করে? আচ্ছা বাবা, তুমি তোমার মুক্ত খোঁজো, আমি চললাম, আসছি। আরে আপনি ভালো আছেন? আপনি? আমি তো আপনার কথাই ভাবছিলাম। বাহ, আমার তো খুব সৌভাগ্য, আপনার মতো একজন সুন্দরী মহিলা আমার কথা মনে রেখেছেন। আপনার দেখছি আর্মি অফিসার না হয়ে কবে হওয়া উচিত ছিল। মহিলাদের মন জয় করতে কিভাবে হয় সেটা আপনি ভালোই জানেন। আফটার অল আমি একজন সৈনিক তো, তাই জেতা ছাড়া অন্য কিছু আমি ভাবতেই পারি না। এবার বলুন, আমাদের এই জায়গাটা কেমন লাগছে? অপূর্ব। জানেন, শুধু এই জায়গাটাই বা কেন বলি, এখানকার জল, আবহাওয়া, মানুষ, সবাইকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আর আমাকে? আপনি আপনি তো সবার থেকে আলাদা। কাল যদি আপনি না থাকতেন, আমার যে কি হতো ভাবতেই আমার ভয় লাগে। আমি আপনার কাছে কৃতজ্ঞ। এই তো মাটি করলেন। কথায় আসে ম্যাডাম, দু পা একসঙ্গে হাঁটলেই বন্ধুত্ব হয়, আর আমরা তো অনেক পা হেঁটেই ফেলেছি। আর তাই আজ থেকে আমরা বন্ধু, তাই তো? Correct. তাই এই বন্ধুত্বে কৃতজ্ঞতা বলে কোনো শব্দের স্থান নেই। Am I right? ইয়েস স্যার। আজ চলি, আমাকে ডিউটিতে জয়েন করতে হবে। চলুন, আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। চলুন।
গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন? মর্নিং ওয়াকের সঙ্গে সঙ্গে হয়তো আপনার সঙ্গে দেখা হতে পারে, সেটাও একটা কারণ বলতে পারেন। আপনার জন্য একটা জিনিস এনেছি। তাই? কি জিনিস? কি এটা? খুলেই দেখুন না। বাহ, এটা আপনি এঁকেছেন? ইয়েস, আপনি তো খুব সুন্দর ছবি আঁকেন। একটু চেষ্টা করেছি আর কি। এটা আমি রাখতে পারি কি? নিশ্চয়ই। ধন্যবাদ। ওয়েলকাম। আসি তাহলে, পরে দেখা হবে। আসুন। ফ্যান্টাস্টিক, এ তো একেবারে রীতিমতো আর্টিস্ট। সত্যি, কার ভিতরে যে কি গুণ আছে উপর থেকে বোঝাই যায় না। আর কি কি কোন দেখলি ওর মধ্যে? যা, কিছু বলিস না। সত্যি আমি যা বলেছি ঠিক বলেছি, তুই একদম মরেছিস। হ্যাঁ, মরেছি। মরেছি তো মরেছি, বেশ করেছি। তবে যেখানে সেখানে তো মরিনি, সমুদ্রে ঝাঁপ দিয়েছি। চল, অনেক দেরি হয়ে গেল। চল চল। পিসি, ও পিসি। যাই। কি রে শঙ্কর? বলছিলাম যে দিয়ার কোনো খবর পেয়েছো? ওই তো গত সপ্তাহে যে চিঠি পাঠিয়েছিল সেটা তো তুই জানিস। আচ্ছা, দিয়া কবে আসবে বলো তো? দিয়াকে না দেখে তুই বুঝি আর থাকতে পারছিস না? পাগল ছেলে। আসবে আসবে, তোর দিয়া ঠিকই আসবে। এই তো চিঠিতে লিখেছে কয়েকদিনের ছুটি নিয়ে এখান থেকে ঘুরে যাবে। শোনো না পিসি, তোমার একটা কথা বলি। বল। এবার দিয়া এলে ওকে আর যেতে দিও না প্লিজ। বন্ধুর জন্য মন খারাপ লাগছে, তাই তো? আসলে কি জানো তো, ওর জন্য আমার খুব চিন্তা হয়। ও একা কি করছে, কেমন আছে, কি খাচ্ছে। আরে বরুণ বাবু, আপনি পুজো দিতে এসেছেন বুঝি? সে তো তুমিও। ও সরি, আপনিও তো এসেছেন। বন্ধুদের মধ্যে এই আপনি কথাটা বড্ড বেশি বেমানান। তাহলে কিন্তু তোমাকেও তুমি বলতে হবে। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। চলুন এখন। ভুল হয়ে গেল কিন্তু। ভুল? ও, আই এম সরি। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, চলো। চলো। দিয়া, অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলবো বলবো বলে ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না। কি কথা? বলছিলাম যে জাস্ট এ মিনিট। ওকে ওকে, আই উইল কাম। সরি দিয়া, আমাকে এক্ষুনি একটু ক্যাম্পে ফিরে যেতে হবে। ও, কিন্তু তুমি যে কি বলবি বলছিলে? বলবো দিয়া, তবে বলার মতো ঠিক এখনো সময় হয়ে ওঠেনি। চলি। চলি নয়, আচ্ছা, বলো আসি। আসি। এই নে দিয়া, আজ তোর নামে এই চিঠিটা এসছে। একটা স্থানীয় ছেলে দিয়ে গেল। কে পাঠালো রে? সেটা আমি কি করে বলবো, খুললেই দেখতে পাবি। খোল। আমি আসি রে। হ্যাঁ আয়। দিয়া, মুখে তোমাকে যে কথাটা বলতে পারিনি, সেই কথাটা বলার জন্য এই চিঠিটা লিখতে হচ্ছে। দিয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে একান্তভাবে নিজের করে পেতে চাই। তুমিও কি তাই চাও? বরুণ। Yes, I love you.
বলে দিয়েছি ভালোবাসি ভালোবাসি গো তোমায়, আরে বলে দিয়েছি ভালোবাসি ভালোবাসি গো তোমায়। আরে দুটো চোখের ওই জাদু ভুলে বলো দূরে কি গো থাকা যায়, আরে দুটো চোখের ওই জাদু ভুলে বলো দূরে কি গো থাকা যায়। আরে বলে দিয়েছি ভালোবাসি ভালোবাসি গো তোমায়, আরে বলে দিয়েছি ভালোবাসি ভালোবাসি যে তোমায়। দিনে তারা দেখা হলো শুরু, আরে জয় মা তারা লেগে পড়ো গুরু, আরে দিনে তারা দেখা হলো শুরু, জয় মা তারা লেগে পড়ো গুরু। অমন রূপসীকে পেলে কাছে আর মনকে ধরে রাখা যায় না রে, আরে বলে দিয়েছি ভালোবাসি ভালোবাসি গো তোমায়, আরে বলে দিয়েছি ভালোবাসি ভালোবাসি যে তোমায়। জাদু আমাদের ফাঁদে পড়েছে, চাঁদুর চোখেতে নেশা ধরেছে, আরে জাদু আমাদের ফাঁদে পড়েছে, আর চাঁদুর চোখেতে নেশা ধরেছে। এমন দশা হবে এই বেচারার, আর বলো না আগে কে ভেবেছে, আরে বলে দিয়েছি ভালোবাসি ভালোবাসি গো তোমায়, আরে বলে দিয়েছি ভালোবাসি ভালোবাসি যে তোমায়। আরে দুটো চোখের ওই জাদু ভুলে বলো দূরে কি গো থাকা যায়, বলে দিয়েছি ভালোবাসি ভালোবাসি গো তোমায়, আরে বলে দিয়েছে ভালোবাসি ভালোবাসি যে তোমায়। দিয়া, হুম, চলো আমরা বিয়ে করি। বিয়ে বাড়িতে না জানিয়ে? বাড়ির ব্যাপার নিয়ে আমি ভাবছি না, আমার বাবা মা আমার মতেই মত দেবেন। ব্যাস, তাহলে তো সমস্যা মিটেই গেল। এই শোনো, একটা কাজ করি, আমি বরং সামনের সপ্তাহে 1 মাসের ছুটি নিয়ে বাড়ি যাই। সেই ভালো, তুমি ছুটি নিয়ে বাড়ি যাও, তারপর 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 আমার বাড়িতে বলে তোমার পিসির মত নিয়ে যদিতং হৃদয়ং তবা তদিতং হৃদয়ং মম, তাই তো? অশুভ। দিয়া, আমি তোকে ভালোবাসি দিয়া, আমি তোকে খুব ভালোবাসি। আই লাভ ইউ দিয়া। কি ব্যাপার দোস্ত, শুনলাম তুমি নাকি 1 মাসের ছুটি নিয়ে বাড়ি যাচ্ছ? হ্যাঁ, অনেকদিন তো ছুটি নেওয়া হয়নি, তাই ভাবলাম। না, আমি কিন্তু এর মধ্যে অন্য একটা গন্ধ পাচ্ছি। বিয়ে থা করার প্ল্যান নেই তো? কি বলছো দোস্ত? ঠিকই বলছি, এতে আবার দেখা দেখির কি আছে? 1 মাস মানে কিন্তু অনেক দিন, 30 দিন। এর মধ্যে বাড়ি গিয়ে বাবা মার সঙ্গে কথা বলো, দিয়াকে বিয়ে করে একবারে হনিমুন সেরে ফিরে এসো। তবে হ্যাঁ, বিয়ের মিষ্টি খাওয়া থেকে আমরা যেন বাদ না পড়ি। কি মনে থাকবে তো? শিওর, শুধু মিষ্টি নয়, ফিরে এসে বড় একটা পার্টিও দেব। কি খুশি তো? রিয়েলি খুশি। তোমার আর দিয়ার জন্য আমার তরফ থেকে রইল আগাম অভিনন্দন। থ্যাংক ইউ। পিসি, ও পিসি, আরে ও পিসি,
আসছি রে বাবা, আসছি, এত তাড়া কিসে? এই আমরা এসে গেছি, হ্যাঁ? এসে গেছি। কেমন আছো আরে দিয়া, আয় মায় আমার বুকে আয়। উফ, কতদিন তোকে দেখি না। তুই এ কটা দিন ছিলি না, বাড়িটা যেন একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল। আর দেখ আজকে বাড়িটা কেমন ঝলমল করছে। ওকে, আমার দায়িত্ব শেষ, ওকে আমি পৌঁছে দিয়ে গেছি, এবার আমি চলি। সে কি রে, এই অবেলায় না খেয়ে কোথায় যাচ্ছিস? মুখে অন্তত কিছু দিয়ে যা। না না, আমার একদম সময় নেই। দিয়া এসছে না, গ্রামের সবাইকে বলতে হবে না। চলি, যদি সময় পাই সন্ধ্যাবেলা আসবো। একেবারে পাগল। না রে, ছেলেটা সত্যি তোর ভালো বন্ধু। জানিস দিয়া, তুই যখন এখানে ছিলিস না, রোজ এসে তোর খবর নিয়ে যেত আর তোর কথা জিজ্ঞেস করতো। আচ্ছা পিসি, তুমি কি শঙ্করকে আমাকে নতুন করে চেনাবে নাকি? ও আমার সেই ছোট্টবেলার বন্ধু, আর সব থেকে ভালো বন্ধু। শঙ্কর আমার খবর নেবে না, আমাকে ভালোবাসবে না, এটা কিরকম কথা শুনি? ওরে বাবা, হয়েছে হয়েছে, চল আগে হাত মুখ ধুয়ে বিশ্রাম নে, পরে সব শুনবি। চল চলো। রামু, রামু, হ্যাঁ শঙ্কর, রামু, হ্যাঁ আমার দিয়া ফিরে এসছে। তাই? আমার দিয়া হ্যাঁ, ফিরে সত্যি এসছে বলছিস? রামু, সত্যি আমার বলছিস? দিয়া ফিরে এসছে। সত্যি, চল। এই, আমার দিয়া ফিরে এসছে, আমার দিয়া ফিরে এসেছে, এসেছে। শুয়োর পাগলা নাকি? সালা দিয়া এসছে, এই খবরটা গ্রাম শুধু সবাইকে দিতে বেরিয়ে পড়েছে। সালা তবু যদি দিয়াকে মুখ ফুটে ভালোবাসার কথাটা বলতে পারত। এ শুয়োর না তো, বাচ্চা শুয়োর। ইয়েস ম্যাডাম, বাবা মাকে আমাদের বিয়ের ব্যাপারটা সব জানিয়েছি। আমার বাবা মার কোনো আপত্তি নেই। সত্যি? তুমি সত্যি বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এত তাড়াতাড়ি আমরা। দু একদিনের মধ্যেই বাবা মা তোমাদের বাড়িতে যাবেন এবং তোমার পিসির সঙ্গে আলোচনা করে বিয়ের ব্যাপারটা একেবারে ফাইনাল করেই আসবেন। আমরা হলাম আর্মি ম্যান, দেরি বলে আমাদের ডিকশনারিতে কোনো শব্দ নেই। কই শেখ? নো স্যার। এই শোনো, আমি এখন ডাকছি, অনেক কাজ আছে। বাই। শঙ্কর, শঙ্কর, এই শঙ্কর, এই দাদি দৌড়াচ্ছিস কেন? পড়ে যাবি তো। কি হয়েছে? বলছি বলছি মানে তাড়াতাড়ি বল, আমার কাজ আছে, আমি পারে যাচ্ছি না। তো। শোন না, তোকে আমার একটা কথা বলার ছিল। বল। না তুই আগে চোখ বন্ধ কর, তারপর বলবো। আরে কথা শোনার জন্য আমার চোখ বন্ধ করতে হয় নাকি? বন্ধ কর না, তুই চোখ বন্ধ না করলে আমি কথাটা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে বল, আমি চোখ বন্ধ করছি, বল। শঙ্কর, আমি একজনকে ভালোবেসে ফেলেছি। কে কে সে? শুনবি? হুম। সে একজন আর্মি অফিসার, বরুণ। কি হলো? কি রে, তুই খুশি হসনি? বল না, তুই খুশি হসনি? হ্যাঁ, কি বলছিস? আমি খুব খুশি হয়েছি। আমি খুব খুশি হয়েছি। আমি এই মুহূর্তে এই পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ দিয়া। আমি খুব খুশি হয়েছি। আমি আসছি। দিয়াকে আমাদের খুব পছন্দ হয়েছে। ওকে আমরা আমাদের বাড়ির পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। ছি ছি, এইসব কথা কি বলছেন? আরে এই তো আমার পরম সৌভাগ্য। দিয়া যে এত ভালো কপাল করে এসেছে, সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। জানেন, দিয়া ওর বাবা মাকে হারাবার পর থেকে আমার কাছে থেকে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে বড় হয়েছে। ও কথা বলবেন না, আজ এই আনন্দের দিনে ওসব দুঃখের কথা মনে করে কি লাভ বলুন তো? তাহলে ওই কথাই রইল, আগামী 15ই অগ্রহায়ণ। খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা হয়নি তো? আচ্ছা আচ্ছা, আসুন আসুন, ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে আমাদের মনস্কামনা পূর্ণ হলো, বলো? তা তো হলো, কিন্তু জানো, পিসিমার জন্য আমার খুব মন খারাপ লাগছে। আসলে ছোট থেকে পিসিমা ছাড়া আমার তো আর কেউ নেই। বেশ তো, যখন তোমার মনে পড়বে তখনই তুমি পিসিমার বাড়িতে চলে যাবে।
জাস্ট এ মিনিট। হ্যালো, ইয়েস স্যার। ওকে স্যার, ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। আমাকে এক্ষুনি একবার যেতে হবে। অসম্ভব, এ হতেই পারে না। যেতে আমাকে হবেই মা। কি বলছিস কি তুই বরুণ? সবেমাত্র বিয়ে হলো, এখনো ফুলসজ্জা হয়নি, আর তুই বলছিস যেতে হবেই? না। কি করব মা, বিদেশি শত্রু আক্রমণ করেছে যে, দেশ বিপন্ন, আর এই অবস্থায় কি আমি ঘরে বসে থাকবো? কিন্তু তাই বলে কি করব মা, আমি ভারত মাতার সন্তান। মায়ের এই বিপদের দিনে আমি কিছুতেই বাড়িতে বসে থাকতে পারবো না। বরুণ ঠিকই বলেছে আরতি। দেশের এই বিপদের সময় জওয়ানরা যদি ঝাঁপিয়ে না পড়ে নিজেদের সুখ শান্তির কথা ভাবে, তাহলে দেশকে এই বিপদ থেকে কে রক্ষা করবে? আমি অবশ্য একটা ওই অন্য কথা ভাবছি। কি? বৌমা কি এতে রাজি হবে? কারণ মানুষের জীবনে এই দিনটা মাত্র একদিনই আসে। আসবে বাবা, আমাদের জীবনে এরকম দিন আসবে, তবে হয়তো একটু দেরিতে। বৌমা? হ্যাঁ মা, আমি সব শুনেছি। আমার স্বামী দেশের একজন বীর সৈনিক, এটা আমার গর্ব, আর আমি সেই গর্বটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাই না। শাবাশ দিয়া, আজ আমি বুঝতে পারছি তোমাকে ভালোবেসে আমি কোনো ভুল করিনি। যার তোমার মতো স্ত্রী আছে, এরকম বাবা মা আছে, তারাই দেশের বিপদের দিনে এরকম নির্ভীকভাবে ঝাঁপিয়ে পড়তে পারে। থাক আসি থাক বাবা। বাবা, থাক। আয় বাবা আয়। আসি দিয়া, ভালো থেকো। টাটা।
হ্যালো। হ্যালো, আপনি কি আর্মি অফিসার বরুণ সেনের স্ত্রী কথা বলছেন? হ্যাঁ। মিসেস সেন, সরি টু ইনফর্ম ইউ, আমি আপনাকে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার স্বামী বরুণ সেন জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার করার সময় ল্যান্ডমাইন বাস্ট হয়ে... হ্যালো, হ্যালো শুনছেন? হ্যালো মিসেস সেন, হ্যালো, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো। কিন্তু দিয়া, জীবন মানে এগিয়ে চলা। একবার ভাবো, ফরগেট দ্য পাস্ট এন্ড থিংক অ্যাবাউট দ্য ফিউচার। আমি তোমায় বলছি দিয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমায় আমি বিয়ে করতে চাই দিয়া। সেটা কোনোদিনই সম্ভব নয়, আমি পারবো না। কিন্তু আমি পারবো দিয়া। আমার অতীতটা জানার পরেও বললাম না দিয়া, জীবন মানেই এগিয়ে চলা, জীবন মানেই... অগ্নি, অগ্নি, আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি আমি বরুণের স্ত্রী। হুম। শঙ্কর, এইভাবে মদ খেয়ে দিয়াকে না পাওয়ার জ্বালাটা মেটাতে চাইছিস? তোকে দেখে আমার খুব কষ্ট হয় রে ভাই। যাকে তুই ছেলেবেলা থেকে ভালোবেসে এলি, সেই তোর মনের ব্যথাটা বুঝলো না। বিয়ের পরদিনই ওটা সটকে পড়লো, এবার আবার ওই শহরের ছেলেটাকে আঁকড়ে ধরেছে। উফ, দুজনের কি প্রেম! তুই কি আমার কাটা খায়? মলম লাগাতে এসছি ভাই, মলম। তুই ভুলে যাস না, তুই কিন্তু আমার বন্ধু হোস। ভাই শঙ্কর, বন্ধু হয়ে যদি বন্ধুর বিপদে সাহায্যই না করতে পারি, তাহলে কিসের বন্ধু বল? ভাবিস না, ভাবিস না। দিয়া, দিয়া শুধু তোর থাকবে, শুধু তোর, বুঝেছিস? আর কেউ তোর সঙ্গে না থাকুক, আমি তোর সঙ্গে থাকবো সব সময়। দিয়া শুধু তোর থাকবে, শুধু তোর, শুধু তোর। আন্টি, আন্টি, আরে তৃষা, আয় আয়। কি রে, কবে ফিরলি? আজই, আর ফিরে আপনার এখানে চলে এলাম। খুব ভালো করেছিস। আর কদিন বাদে তো তোকে এ বাড়িতে এসে উঠতে হবে। সত্যি, আমার অগ্নি যেভাবে ঘর ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে না, ওকে বেঁধে রাখার জন্য এবার একটা শক্তপোক্ত শিকলের দরকার, বুঝলি? কি রে মা, বল না, আমার অগ্নিকে বেঁধে রাখতে পারবি না? বল না, পারবি না? পারবো আন্টি, নিশ্চয়ই পারবো। এত খুশির কি হলো? কি হয়েছে শুনি? জানো মা, কি হয়েছে? তুমি শুনলে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। বাবা, বুঝেছো? হ্যাঁ, একবারে পাগল হয়ে যাবে। হ্যাঁ। তো কি হয়েছে শুনি? আন্টি, আন্টি আমার আর অগ্নির ব্যাপারে... মা তাই? হ্যাঁ মা,
বাবা, এতদিনেই আমার চিন্তা ভাবনা দূর হলো। কি করে যে তোকে মল্লিক বাড়ির বউ করানো যায় সেই চিন্তাতেই আমি এতদিন মশগুল ছিলাম। দাঁড়া, তোর বাবাকে খবরটা দিয়ে আসি, দাঁড়া। এই যে কি এই মিস্টার, আমি কিন্তু আর বেশি দিন তোমাকে এভাবে দূরে থাকতে দেব না। শুনলি মশাই, আমি আর তুমি ঠিক এইভাবে ভালোবাসবো, বুঝলি মশাই? আর বলবো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। নমস্কার স্যার, নমস্কার। নমস্কার।
আপনি আগে আমি শিবনাথ ব্যানার্জি, মানে লোকে আমাকে শিবু বলে ডাকে স্যার। আমি অবন্তিপুরে থাকি স্যার। ও আচ্ছা, অবন্তিপুর। তা এখানে কেন? যেচে, হ্যাঁ, ওই যাকে বলে যেচে উপকার করতে এসেছি স্যার। গেছে উপকার? হ্যাঁ, যেচে মানে? অবন্তিপুরের স্বর্ণলীন দেবী। তিনি যেটা একমাত্র বিধবা ভাইজিকে একরকম জোর করে আপনার ছেলের কাছে গচাতে চাইছে স্যার। হ্যাঁ। তবে আর বলছি কি স্যার, সারা গ্রামে এ নিয়ে একেবারে হিডি পড়ে গেছে স্যার। আপনি একবার নিজে গেলেই সব জানতে পারবেন স্যার। ঠিক আছে, এখন আপনি আসুন। আচ্ছা স্যার, চল স্যার। স্যার, বলছিলাম কি, যদি কখনোই দরকার পড়বে তো এই শিবুকে ডাকবেন স্যার, একদম হাজির হয়ে যাবো। চলি স্যার। অঞ্জনা, কি হলো? আসছি। বলো, তোমার গুণধর ছেলের কীর্তির কথা শুনেছো? কি হয়েছে? আরে সে ফ্যাক্টরি সাইট দেখতে যাবে বলে অবন্তিপুরে গিয়ে সে নাকি এক বিধবা মহিলার সঙ্গে প্রেম করছে। বলছো কি তুমি? আমাদের অগ্নি? তবে আর বলছি কি, হ্যাঁ, এই জন্য তার অবন্তিপুরে যাবার এত টান। এবার আমি বুঝতে পেরেছি এই জন্য তার অবন্তিপুরে যাবার এত টান। ছি 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 ছি, শেষকালে একটা বিধবা মেয়ের সাথে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। লজ্জায় মাথা কাটা যাবার মতো কোনো কাজ আমার দাদু ভাই করতেই পারে না, অসম্ভব। শুধু তোমার অতিরিক্ত ভালোবাসার প্রশ্রয় কিন্তু ছেলেটার 12টা বেজেছে। শোনো, সে অবন্তিপুরে একটা বিধবা মেয়েকে ভালোবাসে। ভালোবাসা কি অপরাধ? ভালোবাসা অপরাধ আমি একবারও বলছি না, কিন্তু বাবা আমার আপত্তি। মেয়েটি বিধবা, তাই তো? দাদু ভাই যে মেয়েটিকে পছন্দ করেছে, আমার মনে হয় তোমরা তার সম্বন্ধে কিছুই জানো না। জানলে তার সম্বন্ধে এই রকম ধারণা করতে না বলি আমার বিশ্বাস। মেয়েটি কে বাবা? মেয়েটির নাম দিয়া। তোমাদের মনে আছে অ্যাক্সিডেন্টের পরে এই দিয়াই দাদু ভাইকে চোখ এনে দিয়েছিল? তা নইলে দাদু ভাই আজও সেই অন্ধই হয়ে থাকতো। জানি বাবা, মনে আছে, আর তার জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু সেই কৃতজ্ঞতা প্রকাশের জন্য তাকে এ বাড়ির পুত্রবধূ করে আনতে আমি পারবো না। আর তাছাড়া বাবা, এই মল্লিক বংশের তো একটা মান সম্মান আছে। আশা করি তুমি সেটা ভুলে যাও না। আমি আজই অবন্তিপুর যাব, আর অগ্নিকে সঙ্গে করে নিয়ে আসব। এ ধরনের অন্যায় ব্যভিচার আমি কখনো মেনে নিইনি বাবা, আর আজও মেনে নেব না। সরি বাবা, দিয়াকে ছেড়ে আমি তোমার সাথে কলকাতা যেতে পারবো না। বাহ, চমৎকার। লজ্জাবোধটাও বিসর্জন দিয়েছ। এই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তোমাকে আমরা আমেরিকায় পাঠিয়েছিলাম। বাবা, সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি বলে আজ আমি দিয়ার পাশে দাঁড়াতে পেরেছি। সমাজের সমস্ত বাধা নিষেধকে সরিয়ে দিয়ে আমি বলতে পেরেছি যে আমি দিয়াকে ভালোবাসি, তাকেই আমি বিয়ে করব বাবা। ও শাট আপ! এত বড় সাহস তোমার! মেরে ভয় দেখিয়ে বা জোর করে কোনোদিন ভালোবাসাকে দমিয়ে রাখা যায়নি, আজও যাবে না বাবা। বাবা, তোমরা আমাকে যত বাধা দেবে আমার ভালোবাসা ততই বেড়ে উঠবে। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখবো তোমার এই ভালোবাসার দৌড়টা কোথায় গিয়ে শেষ হয়। একটা কথা জেনে রেখো, তোমার এই বাবা শশাঙ্ক মল্লিক যেমন ভালোর ভালো, সেরকম খারাপের খারাপ, খুব খারাপ।
এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? আপনি ভাবছিলেন যে আপনার ওই বিধবা ভাইজিকে আমার সহজ সরল বোকা ছেলেটার গলায় ঝুলিয়ে দেবেন, তাই তো? আপনি কিন্তু ভুল করছেন। প্রথমত, আমি এসব ব্যাপার কিছুই জানি না, আর দ্বিতীয়ত দিয়া অরুণকে ছাড়া আর কাউকে কোনোদিনও ভালোবাসিনি। আমি এতদিন জানতাম যে দিয়া আর অগ্নি দুজন দুজনের ভালো বন্ধু, কিন্তু এটা তো জানতাম না যে আপনার ছেলে এত দূর এগিয়েছে। তা এখন তো জেনেছেন, এখন আটকান? মাফ করবেন, আমরা কিন্তু শহরে যাইনি, বরং আপনার ছেলে গ্রামে এসে দিয়াকে ভালোবেসেছে। কাজেই যদি আটকাতেই হয় তাহলে আপনি আপনার ছেলেকে আটকান। আপনি হয়তো কথাটা ঠিকই বলছেন। আমার ছেলেও তো দিয়াকে ছেড়ে এখান থেকে চলে যেতে রাজি হচ্ছে না, জানি। কিন্তু দেখুন, আপনারাই পারেন আমার ছেলেকে বুঝিয়ে শুনিয়ে ফেরত পাঠিয়ে দিতে। একবার তো পাঠিয়ে দিয়েছিলাম, ধরে তো রাখতে পারলেন না। আর কতবার, এভাবে আর কতবার আমি আমার মনের সঙ্গে লড়াই করব বলতে পারেন? বুঝতে পারছি মা, আমি সব বুঝতে পারছি যে দোষটা আমার ছেলেরই, কিন্তু কি করব, এখন তো আর কোনো উপায় নেই। তাই আমি অনুরোধ করছি, হাত জোড় করে অনুরোধ করছি, আমার ছেলেকে তুমি তোমার জীবন থেকে সরিয়ে দাও। আমি কথা দিচ্ছি মা, আমি কথা দিচ্ছি, ও একবার ফিরে গেলেই আমি সঙ্গে সঙ্গে আমার বন্ধুর মেয়ে তৃষার সঙ্গে ওর বিয়ে দিয়ে দেব। বেশ, আপনি নিশ্চিন্ত হয়ে ফিরে যান। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলেকে আমি আপনার কাছে ফেরত পাঠিয়ে দেব। তুমি তুমি আমায় বাঁচালে মা, আমায় বাঁচালে। আমি তোমায় আশীর্বাদ করছি মা, তুমি সুখী হও। ঠিক আছে, ঠিক আছে, ওর সঙ্গে কথা বলে দেখ না, আমি তো তোর পাশে আছি নাকি। দিয়া, বলুন। আমি তোমার কাছে যাচ্ছিলাম। কেন? আসলে ওই সকাল থেকেই তোমার কথা, এটা তোমার জন্য। কি চান আপনি? আমি কি আপনাকে কোনোদিনও বলেছি আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই? বলিনি তো। তাহলে কেন কেন বারবার এইভাবে আমাকে অপমানিত হতে হবে আপনার জন্য? বলুন কেন? দোহাই অগ্নিবাবু, অনেক হয়েছে, আর নয়। এবার আমাকে একটু শান্তিতে থাকতে দিন। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি চিরকাল বরুণেরই ছিলাম, বরুণেরই আছি, আর বরুণেরই থাকবো। তুমি এখান থেকে চলে যাও বাবা। তুমি তোমার বাবা মার পছন্দ করা মেয়েকে বিয়ে করো, তুমি নিজে সুখে থাকো আর ওকেও সুখে থাকতে দাও। শুনেছি ভালোবাসার জন্য লোকে কত কি করে, আর তুমি তুমি এইটুকু পারবে না? পারবো পিসি, আমাকে পারতেই হবে। আমি আমি দিয়াকে ভালোবাসি পিসি। আমি আমি দেখ দিয়া, অগ্নিকে বুঝিয়ে সুঝিয়ে আমি আপাতত ফেরত পাঠিয়েছি।
ও বড্ড কষ্ট পেয়েছে রে। ও ও তোকে খুবই ভালোবাসে। আমি জানি পিসি, আমি জানি। তাই তো বড় ভয় করছে পিসি। আমার মতো একটা অপয়া মেয়ের সঙ্গে জীবন জুড়ে দিলে ও যে সুখী হবে রে পিসি। আমি বরুণকে হারিয়েছি, ওকে আর আমি হারাতে পারবো না পিসি। দিয়া, এসব কি বলছিস তুই? বলো না পিসি, আমি ভালো করিনি। বলো না, আমি ভালো করিনি। আমি ভালো করিনি পিসি, বলো না। মা, 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 এই তো আমার অগ্নি,
ফিরে এসেছে। মা বাবা বলছিল তুই নাকি আমাদের ভুলে গেছিস, তোকে নিয়ে দেখা সব স্বপ্ন নাকি আমাদের মিথ্যে, তুই নাকি আর কোনোদিনও ফিরে আসবি না খোকা। না মা, মা মা এই তো মা, এই তো আমি তোমার কাছে ফিরে এসেছি মা। মা, আমার মা, কাঁদো না, কাঁদো না। আরে বাবা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যাকে পৃথিবীর আলো দেখিয়েছি, সে কি মায়ের মনে কষ্ট দিতে পারে? মা, আমি আর তোমাদের কোনোদিনও কষ্ট দেব না মা। আজ থেকে তোমরা আমাকে যা যা বলবে আমি তাই করব মা। তুমি আর কেঁদো না মা, আর কেঁদো না মা। আমার খোকা, মা, আমার খোকা। মা, মা আর কাঁদে না মা, আর কাঁদে না। এটার নাম তো আত্মহত্যা। আত্মহত্যা বলছিস কেন? এটাই তো বেঁচে থাকা মাইকেল। অগ্নি, তুই আমাকে বোঝাতে আসিস না, হ্যাঁ? আমি তোকে ছোটবেলা থেকে জানি, চিনি। এতগুলো দিন তুই দিয়াকে ভালোবাসলি, আর আজ হঠাৎ দিয়াকে ভুলে গিয়ে তৃষাকে বিয়ে করছিস। তৃষাকে বিয়ে করলে তুই সুখী হবি, এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? শোন মাইকেল, কোথাও সুখ নেই মাইকেল। আজ কেউ সুখী নেই। অধিকাংশ মানুষ সুখী হওয়ার ভান করে, অভিনয় করে মাইকেল। সত্যি সত্যি কেউ সুখী থাকে না রে। নোবডি ইজ হ্যাপি মাইকেল, নোবডি। যদি সত্যি আপনি আমাকে ভালোবাসেন, এই গ্রাম ছেড়ে আপনি চিরদিনের মতো চলে যাবেন। আমি কি আপনাকে কোনোদিনও বলেছি আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই? দোহাই অগ্নিবাবু, অনেক হয়েছে, এবার আমাকে একটু শান্তিতে থাকতে দিন। দাদু ভাই, কিছু বলবে দাদাই? তুমি শোনি এখনো? দাদাই, ঘুম তো আসছে না দাদাই। ঘুমের আর কি দোষ? নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ের পিঁড়িতে বসতে হবে কাল। ঘুম কি আসে? আমি সব বুঝতে পারি, বুঝতে সবই পারি, কিন্তু বুঝেও কিছু করার ক্ষমতা আজকে আর আমার নেই। আমি অশক্ত, বৃদ্ধ। দাদাই, আচ্ছা দাদাই, মানুষ কেন জীবনে ভালোবাসা পায়? হ্যাঁ দাদাই, বলতে পারো? মানুষ কাউকে ভালোবেসে এত যন্ত্রণা কেন পায় দাদাই, বলতে পারো দাদা? চুপ কর, চুপ কর দাদু ভাই, চুপ কর। দিয়া, দিয়া, তুই কেন? আমি কি তোর কাছে আসতে পারি না? কি করছিস তুই? এভাবে কি বাঁচা যায়? তুই জানিস না তোর কষ্ট আমি সহ্য করতে পারি না? তুই একবার বল, তুই একবার শুধু মুখ ফুটে বল, আমি গিয়ে অগ্নিকে ফিরিয়ে আনছি। না, অগ্নি আর কোনোদিনই ফিরে আসবে না। তুমি তোকে ভালোভাবে চেনো, তোমার এতটুকু ভালোবাসার জন্য বুকের মধ্যে কষ্টটাকে চেপে রেখে অগ্নি চলে গেছে। চলে গেছে মানে? মানে বই নিয়ে আসেনি, তবে একটা চিঠি নিয়ে এসেছি। যাবার আগে কালি দিয়ে নয়,
চোখের জল দিয়ে এই চিঠিটা লিখেছে তোমাকে দেবার জন্য। এই চিঠিটা পড়লে তুমি সব জানতে পারবে। যাবার সময় অগ্নি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল। জানি না সেটা নিজের জন্য না তোমার জন্য ফেলেছিল। এনিওয়ে, ভালো থেকো, সুখে থেকো। চলি। দিয়া, আজ আমার বিয়ে, কিন্তু অনেক ভেবে দেখলাম আমি কোনোভাবেই এ বিয়ের জন্য প্রস্তুত নই। বাড়ির কথায় বিয়ে করে একটা মেয়ের জীবন নষ্ট করার আমার কোনো অধিকার নেই। তাছাড়া তুমিই তো বলেছিলে জীবনে কাউকে একবারই ভালোবাসা যায়, আর তাই আমি এখান থেকে চলে যাওয়াই ঠিক করলাম। দাদাইকেও কিছু বলে যেতে পারলাম না। আমি আবার বিদেশেই ফিরে যাচ্ছি। ভবিষ্যতে আর দেশে ফিরবো কিনা জানি না, তবে যাবার সময় নিয়ে গেলাম বেশ কিছু সুন্দর স্মৃতি। অবন্তিপুরে তোমার সঙ্গে কাটানো একটা বসন্ত। এই চিঠি যখন তুমি পাবে তখন আমি তোমার থেকে অনেক অনেক দূরে। ভালো থেকো। ভালোবাসা না থাক। অগ্নি। কাঁদছিস? হ্যাঁ, কার জন্য কাঁদছিস দিয়া? আরে আমি তো আছি নাকি? এখন শুধু চোখের জলটা খেলাম, কিছুক্ষণ পরে না তোকে খাবো। শালা কি কপাল মারিয়ে, কত কাস্টমার ধরছিস ছাড়ছিস, ধরছিস ছাড়ছিস। শোন না দিয়া, বলছি কি, এটা তোর কত নম্বর কাস্টমারের ইমেলের কাগজ রে, যার জন্য একেবারে চোখের জলে আয়লা? চোখের জলটা একবার মোচ না, একটু আমার দিকে ভালো করে তাকা। তোকে একটু অর্ডার করতে দে, অর্ডার করতে। ও বুঝতে পেরেছি। আমার দাড়ির জন্য ব্যথা লাগবে, ব্যথা। ঠিক আছে, কেটে দেবো। তুই বললেই একবারে দাড়ি গোপ সব কেটে দেবো। বলছি এখন আমার সঙ্গে যাবি নাকি রাতে আসবো? আর একটা বাজে কথা বলে তোর জিপ আমি ছেড়ে দেবো বলছি। শোন, আমার জিভের জায়গায় না অন্য কিছু ছেড়। শালা দালাল কোথাকার, শালা নিজেও কিছু করতে পারবি না, আমার রাস্তাও ছাড়বি না। শোন, স্বামী স্ত্রী যখন ফুলসজ্জা করে না তখন ঘটকরা থাকে না। চল ফোট, চল তো নিয়ে গিয়ে ফুটে একদম পুরো চলো চলো এক্ষুনি শুরু করবো। চলো 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 চলো, ওরা সহ্য হচ্ছে না।
তুমি 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 এসেছো, তুমি এসেছো, কিন্তু কিন্তু সবাই যে বলছিল তুমি কি বলছিল? ওরা বলছিল যে আমি মারা গেছি, তাই না? সেদিনে সেই রণক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে মাওবাদীরা আমাদের বোম ব্লাস্ট করেছিল। সেই বোম ব্লাস্টে আমি অচৈতন্য হয়ে যাই। সেই পাহাড়ি এলাকায় বিপজ্জনক অবস্থায় আমাকে গ্রামবাসীরা তুলে নিয়ে যায়। এমনকি আমার স্মৃতিশক্তিও হারিয়ে যায়। স্মৃতিশক্তি ফেরার পরেই আমার তোমার কথা মনে পড়ে যায়। তাই আগেই তোমার কাছে আমি ছুটে এসেছি। আমি জানতাম, আমি জানতাম, আমি জানতাম তুমি ফিরে আসবে। আমার মন বলছিল তুমি ফিরে আসবে। দিয়া। জানো তো? আজ আর কোনো কান্নাকাটি নয়। বরুণবাবু ফিরে এসেছেন, দিয়ার সাথে বরুণবাবুর বিয়ে দেবো। পিসি তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও মিষ্টির ব্যবস্থা করো। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আপনাদেরও বলি, আরে এতদিন বাদে এরা দুজনে আবার এক হয়েছে, কি বসে আছেন বলুন তো? দুজনকে তো একা থাকতে দিন না। এক কাজ করুন, হলের বাইরে আসুন, আমরাও আছি, মিষ্টি মুখ করবো আমরা সবাই। সবাই আসবেন কিন্তু। যদি আসো জীবনে